আশা করছি তোমরা ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও চলে এলাম আমাদের চ্যানেলে ইন্দ্রজিৎ অ্যান্ড শ্রাবন্তী ব্লগ। তো ভাবলাম যে ঘরে ইন্ট্রো দেবো, ভাবলাম ঘরে ইন্ট্রোটা দিতে গেলে যে ঠান্ডা লাগবে, বাইরে সুন্দর একটা রোদ উঠেছে, প্রচুর মেঘলা ছিল। তো চলে এলাম আমাদের ডাঙ্গার মধ্যে। তো এখান থেকে ইন্ট্রোটা শুরু করছি। স্পেশাল ডে আর আমার ছেলের আর যাওয়ার ফার্স্ট স্কুলের ডে। তো এখন থাকতে ব্লগটা স্টার্ট করছি, তোমরা সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো স্টার্ট করছি ভিডিও। তো বন্ধুরা, তোমাদেরকে ফার্স্ট আমি বলে রাখছি যে এটা আমার আর যাওয়ার ফার্স্ট স্কুল ডে ব্লগ এবং 26শে জানুয়ারি ব্লগ একসাথেই আমরা এখানে অর্গানাইজ করেছি। তার কারণ আমার আর্য বাবার ফার্স্ট স্কুল ডে ছিল 21শে জানুয়ারি। ঠিক তাই 21শে জানুয়ারি আর 26শে জানুয়ারি ভিডিও আর 26শে জানুয়ারি ভিডিও একসঙ্গে অ্যাড করেছি, সেটাই তোমাদের সামনে অর্গানাইজ করেছি ব্লগ হিসাবে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তোমাদের সর্বপ্রথম কী করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আর অল করে দিতে হবে, কারণ যখন আমরা ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখতে পাচ্ছ এখানে আমার আর্য বাবা ফার্স্ট স্কুল ডে, কারণ আমাদের মধ্যে একটা ফিলিংস কাজ করছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। বাবা মা হই ছেলেকে এখানে রেডি করিয়ে দিচ্ছি। এখন প্রায় ঘড়িতে ম্যাক্সিমাম 9:30 থেকে 10টা বাজে। তার কারণ এখানে আমার আর্য বাবা রেডি হচ্ছে। আমার আর্য বাবা এখানে স্কুল যাবে বলে রেডি হচ্ছে, ওর মা ওখানে রেডি করিয়ে দিচ্ছে। ভয়েস আপটা ওর মা করলো না, কারণ আমি এখানে 26 জানুয়ারি ভিডিওটা করেছি বলে ভয়েস আপটা আমি করছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে আমার আর্য বাবা রেডি হচ্ছে, ওর মা ওকে রেডি করে দিচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে আমার বাবা পুরো রেডি হয়ে গেছে, এখন স্কুলে বেরোবে। মা ফিনিশিং বুট করে দিয়েছে। আমরা শনিবার দিন, তার আগের দিন আমরা রানিহাটি গিয়েছিলাম, আমাদের হাওড়া রানিহাটি। ওখান থেকে গিয়ে আমার বাবুর জন্য সব রকম ড্রেস চলে এসেছি আমার আর্য বাবার স্কুলের সামনে, কারণ ওর মা আর আর্য স্কুলের ভেতরে আছে, আর্য ক্লাসে আছে। ওর মা বলছিল যে ম্যাডামরা নাকি বারবার ওকে ডেকে নিয়ে চলে যাচ্ছিলো, প্রথম তো স্কুলে, যার জন্যে ক্লাস থেকে খালি বারবার চলে আসছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওর ম্যাডামরা যতবার বেরিয়ে আসছে ততবার ডেকে নিয়ে চলে যাচ্ছে। ওর মা ভেতরে আছে, এই যে এখানে গেটের ভেতরে আছে, আমি বাইরেটায় বসে আছি। এখন প্রথম দিন, ওই জন্য আমি এসেছি একটু, কারণ অনেকদিন পর মানে প্রথম স্কুলে ভর্তি করেছি, স্কুলে এসেছে, সেই জন্যে ভাবলাম যে একটু ঘুরে আসি। এনে চলে এলাম। রামনবমী পূজা হচ্ছে, কিন্তু সেদিকে তো অতটা মন নেই, কারণ ছেলে প্রথম দিন স্কুলে এসেছে, যার জন্য স্কুলে চলে এসেছি। এখানে এসে একটু বসে আছি, দেখতে পাচ্ছ বাইরেটায় বসে আছি, ওর মা ভেতরে আছে। তো এখানে প্রচুর টাপ, টিফিন 20 মিনিট, এখন বাজে বেলা 12:30, একটার দিক করে টিফিন হবে। দেখি টিফিনের সময় ভেতরে ঢুকতে দেয় কি না। বাইরেটায় বসে একটু অপেক্ষা করছি, 3টের সময় ছুটি হবে, তো ততক্ষণ অপেক্ষা করি। তো সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো এখান থেকেই আমরা 26শে জানুয়ারি ব্লগ স্টার্ট করছি। এখন ঘড়িতে প্রায় সকাল 7:30 থেকে 8টা বেজে গেছে। শ্রাবন্তী আমার ডেলি রোজগারের কাজকর্ম যে প্যান্ট-জামা ইউজ করি, সেই প্যান্ট-জামাগুলো ও পরিষ্কার করে ধুতে চলে গেছে। তার কারণ আজকে 26শে জানুয়ারি আমার অফ ডে, মানে সবার ছুটি, তো আমারও ছুটি। সেই জন্য ও তাড়াতাড়ি করে, সকালে অনেক কিছু কাজকর্ম আছে, 26শে জানুয়ারি বলে কথা, রান্নাবান্না খাওয়া দাওয়ার একটা তো আয়োজন থাকতে পারে, সেই জন্য তাড়াতাড়ি ও সব কিছু এগুলো ধুয়ে নিচ্ছে। তো ভাবলাম যে একটুখানি আমি এখানে দাঁড়িয়ে থাকি, সেই জন্য আমি এখানে একটু দাঁড়িয়ে আছি। ও আমাকে বললো ঠিক আছে তুমি ফোনটা ধরো। এখানে আমার আর্য বাবা গুটি গুটি পায়ে খেলছে। ও এত শীতের মধ্যেও কোনো দিন কিছু গায়ে দেয় না, ওর খুব গরম। এই যে এত শীত পড়ে, ও কোনো দিন একটা কিছু গায়ে দেয় না, কারণ ও গায়ে দেবে না, ওর নাকি খুব গরম হয়। কেন কি জানি, আমি ঠিক যে বলতে পারছি না। ওদের নাকি এখন প্রচুর গরম বাচ্চাদের। আমি 2-4 জনের সঙ্গে আলোচনা করেছি, তারাও বলেছে হ্যাঁ এখন বাচ্চাদের খুবই গরম, তা বলে এত শীতের মধ্যে কিছু গায়ে দেবে না। আমি তো অবাক, অনেক বলে কয়ে একটা ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। তো ফাইনালি আমি চলে এলাম রান্নাঘরে ভিডিওটা করার জন্য। এখানে দেখতে পাচ্ছ আমাদের সবজি রান্না হচ্ছে, 26শে জানুয়ারি স্পেশাল মেনু। এখানে সবজি রান্না হচ্ছে। এখানে বেগুন, তারপর আছে গাজর, তারপর আছে তোমার ফুলকপি, বাঁধাকপি, শিম, এইসব দিয়ে একটা তরকারি হচ্ছে। মাংস তো আছেই, তো তোমরা দেখতে থাকো। এখানে চলে এলাম মাংস। এখানে দেখতে পাচ্ছ শ্রাবন্তী সব রকম মশলা দিচ্ছে এখানে মাংসটা কষার জন্য, নুন সব দিচ্ছে, আলু দিচ্ছে, আলু আছে, তেল, পেঁয়াজ, রসুন, লঙ্কা, হলুদ সবই ও দিচ্ছে এক এক করে এখানে মাংসটা কষার জন্য। আর আমি এখানে বসে আছি কেন বলো তো, আমি মাংস কষা খাওয়া বলে। আমার আর্য আর আমরা দু বাপ বেটাতেই মাংস কষা খেতে খুবই ভালোবাসি, তো সেই জন্য আমরা মাংস কষা খাবো বলে দু বাপ বেটাই এখানে দাঁড়িয়ে আছি।
আর শ্রাবন্তী বলল, ঠিক আছে তোমরা একটু দাঁড়াও, মাংস কষা হয়ে গেলে আমি তোমাকে নিশ্চয়ই দেবো। আমি বললাম এখনই দাও না। ও বললো না, এখন খেলে হয়, এখন তো অনেক কাঁচা, তোমরা ওরম করলে হয়, একটুখানি হোক তারপরে তোমাদেরকে দেবো। তো পেশারি মাংসটা অনেকটা কষা হয়ে গেছে, আমি এখানে বসে বসে অপেক্ষা করছি মাংস খাবো বলে। খুব সুন্দর কালার হয়েছে, এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর আমি এখানে ছিলাম তো, খুব সুন্দর একটা সেন্ট উঠছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তো দেখতে থাকো। এ দেখো শ্রাবন্তী তুলে তুলে এক একটা করে পিস দেখাচ্ছে, আর আমার জিভে জল চলে আসছিল। দেখতে পাচ্ছি এখানে অনেক রান্নাটা প্রায় কষাটা হয়ে গেছে। ও ভালো করে কষে তবে দেবে, তার আগে দিলে হবে না, কারণ এখন তো মুরগির কাঁচা খাওয়া যাবে না, অনেক কিছু প্রবলেম, তাই না, এখনকার পোলট্রি মুরগি, সেই জন্য ভালো করে কষার পর তবেই ও দেবে। সেই জন্য আমি একটু এখানে বসে অপেক্ষা করছি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাদের পাশে থেকো। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো মাংসটা কষা এখনও পর্যন্ত চলছে। এবারে দেখতে পাচ্ছ চলে এলাম যে, বললাম না 26শে জানুয়ারি স্পেশাল মেনু, এখন হচ্ছে যে পাঁপড়। পাঁপড়ের জন্য সকাল থেকে কোনো স্পেশালি আয়োজন ছিল না। আমাদের পাড়াতে হঠাৎ করেই একটা গাড়িওয়ালা এসেছিলো বিভিন্ন রকমের পাঁপড় নিয়ে। তার মধ্যে ছিল সাবুর পাঁপড়, চালের পাঁপড়, মশলা পাঁপড়, স্পেশাল পাঁপড়, অনেক রকম পাঁপড় ছিল। শ্রাবন্তী আর আর্য দেখতে পেয়ে আমাকে বললো, বাবা পাঁপড় নাও না। শ্রাবন্তী বললো, পাঁপড় নাও না, নিলে তাহলে আমাদের ভালোভাবে ভাজা হবে। ওই জন্য ভাবলাম যে নিয়েই নিই বলে বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে গিয়ে পাঁপড়টা নিলাম। ভাবলাম যে দুপুরবেলা মেনুর সঙ্গে অ্যাড করা যাবে, ওই জন্য একটা একটা করে ভেজে নিচ্ছে। ছোটো পাঁপড়গুলো তো আমাদের খুবই খেতে ভালো লাগে, বড় পাঁপড়গুলো অতটা আমাদের খেতে ভালো লাগে না, সেই জন্য আমরা ছোটো পাঁপড়গুলোই নিয়েছি। তো দেখতে থাকো, এইখানে এমন হচ্ছে আর একটা দেবে, হ্যাঁ দিয়েছে, সুন্দরভাবে ভাজা হচ্ছে। আমি বসে আছি পাশে একটা খাবো বলে। মাংস কষা তো খাওয়া হয়েইছে, আর ভাবছি একটা পাঁপড় ভাজাটাও খেয়ে দেখি কেমন লাগে, খেয়ে টেস্ট করতে হবে। মশলা পাঁপড় তো, পাঁপড়ের গন্ধে খুবই সুন্দর লাগছিল। তো তা দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা আমাদের এখানে হয়ে গেছে। তো এখানে আমার ছোটো সোনা আর্য বাবা প্রায় 12টা থেকে 12:30 বেজে গেছে। আর কি বলো তো, 26শে জানুয়ারি সবার সরে বাজারে চলে গিয়েছিলাম, আর তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গিয়েছিল। সেই জন্য ভাবলাম আমার ছেলেটাকে প্রথমেই খাইয়ে দিই, ওই জন্য 12:30 থেকে 1টা বাজে ওর মা ওকে খাইয়ে দিচ্ছে, আমি সেই সময়তেই ব্লগটা করছিলাম। দেখতে পাচ্ছ আমার আর্য বাবা একটু করে ভাত খায় আর একটু করে জল খায়। ও একটু করে ভাত আর একটু করে জল, ওর নাকি খুব ঝাল লাগে, আবার ঝাল না হলে ওর বাবা আবার খাবে না। যদি একটু ঝাল অল্প করে মাংসটা ওর মাকে ধুয়ে দেয়, ও আবার সেটা খাবে না, ও ঝালই খাবে। ওই অ্যাঙ্গাল ভাত আর অ্যাঙ্গাল মাংস, ওটাই ওর সিস্টেম। ও শুধু এরম নয়, প্রতিদিন এরকম তারা করতে থাকে, শুধু মাংসই খাবে। এখানে আলু ভাজা, শাক ভাজা, কত কিছু আছে, ও কিন্তু ওই খাবে। দেখছো বন্ধুরা, বারবার ওই এক জল খাচ্ছে পাপ্পু করে, এত বড় ছেলে হয়ে গেল এখনও পর্যন্ত পাপ্পু দিয়েই জল খায়। তো ফাইনালি চলে এলাম মাংসর ঝোল নিয়ে, আমাকে খেতে দিয়ে দিয়েছে শ্রাবন্তী। আমি বসে পড়েছি। মাংসের ঝোল মানে আমার ফেভারিট, শ্রাবন্তীরও ফেভারিট, আর আমার ছেলে আর্যরও ফেভারিট। আমরা খুবই মাংসের ঝোল দিয়ে ভাত খেতে ভালোবাসি। তো আমাদের অনেক ব্লগের মধ্যেই আছে মাংসের ঝোল। আমরা মাংসের ঝোলই তোমাদেরকে বেশি শেয়ার করি, কারণ আমাদের মাংসের ঝোলই খুবই ভালো লাগে। আমরা মাছ অতটাও খাই না, মাছ খাই কিন্তু শাকসবজি অতটা আমরা খাই না। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে শ্রাবন্তী রেডি করে দিচ্ছে, আর আমি তো পুরো রেডি হয়ে বসে পড়েছি। মাংসের ঝোল ভাত 26শে জানুয়ারি, এখানে প্রায় 1:30 থেকে 2টো বেজে গেছে। আমার আর্য বাবার খাওয়া হয়ে গেছে, ও কাকার ঘরেতে গিয়ে একটু খেলা করছে, কারণ একসঙ্গেই খাওয়া দাওয়ার পর শোবো। আর ও শোবে আর আমি শোবো না, আমি চলে যাব পাঁচলা মাঠে ফুটবল ফাইনাল টুর্নামেন্ট দেখতে। 26শে জানুয়ারি পাঁচলার মাঠে আছে ফাইনাল টুর্নামেন্ট ম্যাচ ফুটবল। তো সেই জন্য আমি সবার খেতে বসে পড়েছি। এখানে শ্রাবন্তী আমাকে সবার খেতে দিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাকে এই যে হাঁড়ির ওপরে এখন পর্যন্ত করলা ভাজা, আলু এসব এখনও আছে। বেশি কিছু এই যেগুলো ভালোবাসি না শ্রাবন্তী, তাও এগুলো করলো, কারণ মাংসের ঝোল ভাত আর লেবুর রস দিলেই তো আমার খাওয়া হয়ে যায়। ঠিক আছে, দুপুর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি এখন খেতে বসে পড়েছি। শ্রাবন্তী এখন খাচ্ছে না, কারণ আর্য এখনও খেয়ে দিয়ে ঘুমোয় না, তার জন্য ও খাচ্ছে না। আর্যকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়ে ও খাবে। আমাকে খেতে দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে পাঁপড়, মাংসের ঝোল, এই যে সব কিছু দিয়েছে। আমরা তাড়াতাড়ি তসস হয়েছে না, মাংসের ঝোল আমি খুবই ভালোবাসি, তাই জন্য তাড়াতাড়ি করছি খাওয়া বলে। পাঁপড় দিয়ে দিয়েছে, ওখানে শ্রাবন্তী বসে আছে আমাকে খেতে দিয়ে দিচ্ছে। তো চলো, আমি এখন দুপুর হয়ে গেছে, খেয়ে নিই। তো দুপুরের পর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর আমি সোজা চলে এসেছিলাম পাঁচলা নজরুল নেতাজি সংঘ ফুটবল মাঠে। এখানে ফুটবল ফাইনাল ম্যাচ আছে, আমি আগে থেকে জানতাম না। আমার একটা বন্ধু আছে ধামসিয়ায় বাড়ি, তো সেই আমাকে ফোন করে বলেছিল যে আজকে ফুটবল ম্যাচ আছে পাঁচলা নেতাজি সংঘ মাঠে।
তো আমি ভাবলাম কেনই বা ঘরে বসে থাকবো, 26শে জানুয়ারি আর ফুটবল আমার প্রচুর প্রিয়, তো খেলা দেখতে প্রচুর ভালোবাসি। তো খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম আমার ছোট্ট সাইকেলটি নিয়ে পাড়ার মধ্যে দিয়ে যখন নজরুল সংঘ মাঠে গিয়ে পৌঁছালাম, তখন ঘড়িতে প্রায় বেজে গেছে 3:30। আর তখন টিকিট কাউন্টারে টিকিটের প্রচুর ভিড়, লাস্ট ফিনিশিংয়ে টিকিট দেওয়া হচ্ছিলো। যখন আমি খেলা দেখতে ঢুকলাম তখন প্রায় 5 থেকে 7 মিনিটের খেলা হয়ে গেছে। অনেকেই বললো আর ঢুকবো না, আমি বলি না আমি খেলা ভালোবাসি, 10 মিনিট হয়ে গেলেও আমি খেলা দেখবো, খেলাটা দেখা যাক বলে ফাইনালি মাঠের মধ্যে প্রবেশ করেই ফেললাম। মাঠের মধ্যে প্রবেশ করে দেখছি প্রচুর ভিড়, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এপার থেকে ওপার পর্যন্ত প্রচুর ভিড়। ভালোভাবে ঠিক মতন খেলা দেখতে পাচ্ছি না, সামনে যারা আছে বসে আছে। আর 2 দলের মধ্যে খেলা চলছে, এটা হচ্ছে ফাইনাল। যে লিগ চলছিল তার আজকে হচ্ছে ফাইনাল ম্যাচ। আমি জানতে পেরে গেছি, যে ফোন করেছিল যে আজকে ফাইনাল ম্যাচ, আর আমি চলে এসেছি ফাইনাল ম্যাচ দেখতে। যেহেতু 2 দলের মধ্যে খেলা হচ্ছে, 2 দলের রয়েছে বাউরিয়া এবং বজবজ। লাল জার্সিটা হচ্ছে বাউরিয়া আর সবুজ জার্সিটা হচ্ছে বজবজ। তোমাদের সুবিধার্থে জানিয়ে দিলাম, এখানে খেলা চলছে ফাইনাল ম্যাচ, দেখতে পাচ্ছ ফাইনাল ম্যাচ হয়ে গেছে। আর তোমাদেরকে আগে থেকেই বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে না, যারা সবুজ জার্সি পরে খেলছে তাদের গোল 2টো হাফ টাইমের আগে, আর যারা লাল জার্সি পরে খেলছে তারা এখনও পর্যন্ত একটিকেও গোল দিতে পারেনি, হাফ টাইমের পর হয়ে গেছে। দেখা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দূর থেকে দেখানোর চেষ্টা করছি, এখানে একটা প্লান্টি শ্যুট আউট হয়েছে। বক্সের ভেতরে হ্যান্ডবল হওয়ার কারণে লাল জার্সিরা মানে বাউরিয়া এখানে একটি প্লান্টি শ্যুট আউট পেয়েছে। প্লান্টি শ্যুট আউটের দেখানোর চেষ্টা করছি তোমার দূর থেকে, সামনে থেকে দেখলে বন্ধুরা গোল হয়ে গেল লাল জার্সি। তো তোমরা দেখলে গোল হয়ে গেল, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।